তৈরি করার সময় ইফতার করবেন রুটি দিয়ে, তার ঘরে তাদের জন্য 2টি, আর ইমাম হাসান হুসেইনের জন্য আর খাদিমা 5টা রুটি। এই মুহূর্তেই একজন মুসাফির এসে চাইছে যে খাবার চাই। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু তার রুটিটা তিনি কি করলেন, ইমাম হুসাইনকে বললেন, যাও তুমি রুটিটা কি করো, দিয়ে আসো তোমার এই মুসাফিরকে। এখন ইমাম হুসেইন যখন রুটি নিয়ে যাচ্ছেন, তিনি চিন্তা করলেন যে আমি যাবো, তে আমার রুটিটাও নিয়ে যাই। তখন ইমাম হাসান দেখলেন যে তার ছোট ভাই রুটিটা দিয়ে দিচ্ছে, ইমাম হাসান তার রুটিটাও দিয়ে দিলেন। এখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন যে 3 জনের রুটি দিয়ে দিছে, এখন আমি কি করব। তিনি তার রুটিটাও বললেন, যাও ওই মুসাফিরকে দিয়ে দাও। তার খাদিমা যিনি ছিলেন, খাদিমা চিন্তা করলেন, আমি তো হযরতে আলীর ঘরের মানুষ, আমি যদি খেয়ে ফেলি তাহলে তো আজকে বেইনসাফি হয়ে যাবে। এই খাদিমা তিনিও বললেন, যাও সাহেবজাদা হযরত ইমাম হুসেন, আপনি রুটিটাও আমার নিয়ে যান। 5টা রুটি নিয়েই চললেন। পানি দিয়ে তারা ইফতার করলেন। কি করলেন? পানি দিয়ে তারা ইফতার করেছেন। আমরা কি এটা হবে, সম্ভব হবে? আমাদের ঘরে মেহমান আসলে আমরা কি সেটা করতে পারবো? এই জন্যই ইমাম হাসান হুসেন হচ্ছেন ও সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। তার উপাধি কি হয়েছে? যুবকরা শুনে রাখেন, যুবক যুবতীরা শুনে রাখেন, আপনি যদি জান্নাতের ঘর পেতে চান, আমি যে আয়াত পড়েছি, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। জান্নাতের এক একটি কুটা হবে, এক একটি কামরা হবে, দুনিয়ার জীবন যা দেখতেছেন এই রকমের প্রশস্ত থাকবে, সেই রকমের একটি ঘর আপনি পাবেন। এই সারা দুনিয়ার যে দৈর্ঘ্য প্রশস্ত রয়েছে, জান্নাতের এক একটি কুটা হবে এই রকমের বড়। সেটার জন্য প্রস্তুত হতে হলে কি লাগবে? আপনাকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের আদর্শকে অনুসরণ করতে হবে। সেজন্য এই কথা বলা আপনাদের জন্য যে খেদমতুজ যায়েব কিভাবে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি মেহমানদারি করেছিলেন, কিভাবে তিনি 2 নম্বর কাজটি কি, তার তলোয়ার সত্যের সঙ্গে কোনো আপোষ করেন নাই। এই জন্য কারবালার প্রান্তরে ফুরাতের পানি বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি ইয়াজিদ বাহিনীর সঙ্গে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য ইমাম হুসেইন শাহাদত বরণ করেছেন। এই শাহাদত বরণ করা সত্যকে তিনি প্রতিষ্ঠিত করে দিয়েছেন, দ্বীনকে বিজয় করে দিয়েছেন। সেই দ্বীন আমরা পেয়েছি এবং সেই জন্যই আমাদেরকে আজকে মনে রাখতে হবে, ইমাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে 3টি পছন্দনীয় আমাদের জীবনে যেন পছন্দ হয়। এখন 4 জন সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিনদের কথা শেষ হলো। এই মুহূর্তে এবার মনোযোগ সহকারে একটু শুনেন। আপনারা মোবাইল বন্ধ করেন, মোবাইল দিয়ে কথা না শুনে এই কথাটা এবার শুনেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুনিয়ার কথা শেষ হয়ে গেছে, এইবার দেখেন, এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহূর্তে হলকায়ে রিসালত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালতের সাহাবায়ে কেরামদের সম্মুখে ওই মুহূর্তেই জিবরিল আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তশরিফ এনেছেন। কে এসেছেন? জিবরিল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে 3টি মহব্বতের জিনিস নিয়ে এসেছেন। কয়টা জিনিস? আমার উদ্দেশ্য হলো আল্লাহ আমরা তো দুনিয়ার জিনিসকে পছন্দ করি, সবাই শুনলাম, নবীর কথা শুনলাম, সাহাবায়ে কেরামদের কথা শুনলাম। এখন আসমান থেকে এই কথাগুলোকে আল্লাহ তাআলা অত্যন্ত পছন্দনীয় তার হয়েছে। এই জন্য সাথে সাথে জিবরিল কি নিয়ে আসতেন? ওহী নিয়ে আসতেন। কি নিয়ে আসতেন? ওহী নিয়ে আসছেন। এই মুহূর্তে এই মজলিসের ভিতরেই জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে আসছেন এবং তিনি আসার সময় ভাবলেন, আল্লাহর কথা তো 3টি বলবো, আমারও তো একটু এখানে কথা বলা দরকার রয়েছে, দরকার আছে না? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, জন্মগ্রহণ করার পরে জিবরিল আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইলেন যে, ওহে আল্লাহ, আখেরি জামানার শেষ নবী দুনিয়াতে এসেছেন, আমার একটু মনে বড় চাচ্ছে, খাহিশ হচ্ছে, আমি একটুবার সেই নবীকে দেখে আসতে চাই। আল্লাহ বললেন, যাও, তোমার তো 600টি পাখা রয়েছে, কত বিরাট শক্তি, দুনিয়ার এই প্রান্ত থেকে সেই প্রান্ত ঘুরেছ, নবী রাসূল দেখেছ পূর্বের, যাও তুমি রসুলকে একবার দেখে আসো। রসুল জন্মগ্রহণ করেছেন। সেই অবস্থা দেখেন, জিবরিল আলাইহিস সালাম রসুল